ওইখানে একটা নতুন কবর দেখা যাচ্ছে। আজকে ওই কবর থেকে কাফন চুরি করব। ওই কবর থেকে কাফন চুরি করলে কাফনগুলো অনেক দামে বিক্রি করতে পারবো। যাই, কেউ নাই আশেপাশে, কাফনগুলো চুরি করে যাই নিয়ে আসি। আশেপাশে কেউ নাই, এই কবর থেকে দ্রুত কাফনগুলো উঠে নিয়ে আসি। ও, এই কবরে কাফনগুলো একদম নতুন, অনেক দাম বিক্রি করতে পারবো। কেউ দেখার আগে কাফনটা সরাই ফেলি। মৃত ব্যক্তি আমার হাত ধরে ফেলছে। আরে, মৃত ব্যক্তি আমার হাত ধরে ফেলছে, এখন আমার কি হবে? তুমি এটা কি করছো? একজন জান্নাতি ব্যক্তি হয়ে আরেকজন জান্নাতি ব্যক্তির কাফন চুরি করছো। আরে, মৃত ব্যক্তি দেখি আবার কথা বলতেছে। আমি আবার কিভাবে জান্নাতি হলাম? হ্যাঁ, তুমি চোর হলো একজন জান্নাতি মানুষ। আমি সারা জীবন চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, মানুষের সাথে বেবিচার করেছি। আমি তো একটা চোর, আমি কিভাবে জান্নাতে যাব? তুমি কি কারণে জান্নাতি মানুষ? যাও এক নজর দেখে আসো। আজকে কাপড় চুরি করে বিক্রি করে ভালো টাকা পাইছি। এই টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে যাবো। আরে ভাই, আপনি কান্না করতেছেন কেন? ভাই, আমি কেন কান্না করতেছি? আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু কাজে দিবেন? আচ্ছা, আমি তো জীবনে অনেক খারাপ কাজ করছি, আজকে না হয় একটা ভালো কাজ করি, টাকাটা দিয়ে দিই। এই ভাই, ঠিক আছে, এ নাও, এ টাকা দিয়ে তুমি খাবার খেয়ে নিও। হে আল্লাহ, আপনি এই ভাইকে এ দানের ওসিলায় জান্নাত নাসিব করুন, আমিন। দেখেছো তুমি কি কারণে জান্নাতি মানুষ? আমি তো একটা চোর, আমি তো সারা জীবন চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষের সাথে বেবিচার করেছি, জিনা করেছি। আমি কি করে জান্নাতে যাব? আমার তো জাহান্নামে যাওয়ার কথা। হ্যাঁ, তোমার এই সামান্য কাজে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে। এখনো সময় আছে, খারাপ রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তায় ফিরে আসো। আমার এই সামান্য কাজের জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে জান্নাত দান করেছে। ঠিক আছে, আজ থেকে আমি আর কখনো কাফন চুরি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। মৃত ব্যক্তি আমরা হাত ছেড়ে দিছে। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। যারা আল্লাহকে ভালোবাসেন কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।